চলে আসলাম এই মুহূর্তের আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। নিম্নচাপে রেশ কেটে গেলেও এবার বিপদ বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ বাংলায়, এর প্রভাবে আজ থেকে ফের হাওয়া বদল। আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 10 জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টি, কবে থেকে বিদায় নেবে বর্ষা, কবে থেকে শীতের আগমন বাংলায়, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতে একাধিক বিভাগগুলিতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দুই বাংলাতেই কিন্তু ব্যাপক দুর্যোগ ঘনাবে শনিবার এবং রবিবারও চলবে বৃষ্টি। রবিবারও বাড়বে ভারী বৃষ্টির দাপট একাধিক অংশে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গেও রয়েছে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং সোমবার কি আপডেট, সোমবারও রয়েছে বৃষ্টির। সোমবার কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হালকা ছিটে পড়া বৃষ্টি উপকূলবর্তী এলাকাগুলিতে হতে পারে। তবে শনিবার এবং রবিবার দুই দিনই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসবো কোন কোন জেলাগুলিতে শনিবার ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সে আপডেটে। তার আগে জেনে নেব শনিবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে। এদিকে শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন একটা ভাব থাকবে। কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন ভাব থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আকাশ প্রচণ্ড কালো হয়ে প্রবল একটা দুর্যোগ ঘনাবে এবং বাংলাদেশের খুলনা থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ এবং ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর, এসব অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, আকাশ থাকবে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আকাশ প্রচণ্ড কালো হয়ে ধেয়ে আসতে পারে প্রবল দুর্যোগ। এবং এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা সহ আসামের দিকেও কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে। ত্রিপুরার আগরতলা, আমবাসা, খোয়াই এসব অংশ সহ লাখাই এসব এলাকাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন। এদিকে আসামও কিন্তু আসামের কিছু কিছু অংশে কিন্তু সকাল থেকেই আবার গুয়াহাটি সহ গোটা আসাম জুড়েই কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে কিছু কিছু অংশে যেমন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, এসব কিছু কিছু অংশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। রবিবার থেকে যেহেতু দুর্যোগ একটু বাড়বে, সেই ক্ষেত্রে রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং এদিকে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে রবিবার সকাল থেকে কলকাতা এবং নদিয়া জেলা, হাওড়া এবং হুগলি জেলা, পূর্ব বর্ধমান জেলা, দুই মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে রবিবার। তবে শনিবার কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সকাল, সন্ধ্যা, রাত কখন কোথায় বৃষ্টি হবে একটু বিস্তারিত জানবো। শনিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাংলাদেশের মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন, পিরোজপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সবথেকে বেশি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা, ফরিদপুর এবং কাপাসিয়া এসব এলাকা, পাবনা, মেহেরপুর, সাইকুপাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার ভোররাত থেকে বা সকাল থেকেই। এবং এদিকে মৌলভীবাজার, সিলেট বিভাগ, বিশ্বম্ভরপুর, মদন এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যেও কিন্তু সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে ভোররাত থেকে বা শনিবার সকাল থেকে।
তবে এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকাল থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি ব্যাপক বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার। এদিকে কলকাতা, গোটা কলকাতা জুড়েই, কলকাতা, পানিহাটি, নিউ টাউন এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আমতা, বজবজ, বাগনান, কোলাঘাট এবং বিষ্ণুপুর, শ্যামপুর, হাওড়াতেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, তমলুক, শ্যামপুর, ভগবানপুর, হলদিয়া, বাজকুল, খেজুরি এবং কাথি, দীঘা উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, কাশিয়ারি, সাবাং এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, পূর্ব মেদিনীপুর জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে কেতলা, এদিকে খেজুরি, কুলপি, ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, হলদিবাড়ি, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাবড়া, নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া অর্থাৎ গোটা উত্তর 24 পরগনা জেলা, এদিকে বনগাঁতেও প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার দুপুরের পর থেকে। ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে এসব অংশে। এবং এদিকে রানাঘাট, নদিয়া জেলা থেকে শুরু করে গোটা নদিয়া জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শনিবার। এবং এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা এসব অংশে বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। ঝাড়গ্রাম জেলাতেও নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। এসব অংশে আবহাওয়া শুকনোই থাকবে। তবে বাংলাদেশের এই অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, পিরোজপুর এবং এদিকে শ্যামনগর, মাঠবাড়িয়া এসব অংশে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে বাংলাদেশে শনিবার দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। ঢাকা, কাপাসিয়া, ফরিদগঞ্জ, মাদারীপুর, সাইকুপা, ফরিদপুর, পাবনা, নগরপুর, সরিষাবাড়ি এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে। এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যে শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই ছিটেফোঁটা। গুয়াহাটির দিকে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আসামে থাকছে না, যদিও বা দিনভর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আসামে বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। এবং রবিবারের যে আপডেট আসবো, উত্তরবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সমস্ত জেলার আকাশ একটু আংশিক মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা, শিলিগুড়ি এবং এদিকে কুচবিহার জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবার 12ই অক্টোবর একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের কিছু অংশ, এইটুকু অংশতেই ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে। কলকাতা এবং হাওড়া, হুগলি উপকূলবর্তী এলাকা, হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, পূর্ব মেদিনীপুর জেলা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা এইসব অংশেই শুধুমাত্র রবিবার বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, নদিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ জেলা এসব অংশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা রবিবার থাকছে না। বাংলাদেশের এই অংশটুকুই রবিবার বৃষ্টি হতে পারে। বরিশাল, খুলনা এবং সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন শুধুমাত্র এইসব অংশেই রবিবার 12 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কিন্তু সোমবারের কোনো আপডেটে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশ সমস্ত জেলাগুলিতেই কিন্তু অর্থাৎ দুই বঙ্গেই আবহাওয়া পুরো শুকনো থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে আর বৃষ্টি হবে না এটুকুই আশা করা যাচ্ছে এবং মঙ্গলবারও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও ছিটেফোঁটাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বুধবার 15 তারিখও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না সোমবারের পর থেকে। তবে আবহাওয়ার কখন কি বদল আসে সেটা এখন শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর। হঠাৎ আবহাওয়ার বদলও আসতে পারে, তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। সেই সব আপডেট
পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।